এজন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের নামাজের হিসাব গ্রহণ করবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। এজন্য মুমিন নিজেকে দাবি করতে হলে নামাজ প্রয়োজন, নামাজ লাগবে, নামাজ ছাড়া মুমিন হওয়া যাবে না। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া এবং পরকালে তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। قال النبي صلى الله عليه وآله وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। ইয়ারফাউ আনহু যিকাল আইশ, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে চলার জন্য যা কিছুর প্রয়োজন, রিজিকের প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন, আসবাবপত্রের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দেন। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ওয়াসাত দান করেন, রিজিকের ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, নবীর কাছে একজন সাহাবী আসলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে খাবার নাই, দুর্ভিক্ষ চলতেছে, 1 বেলা খাইলে 2 বেলা খাবার খাইতে পারি না। নবীজি বললেন, যাও মসজিদে চলে যাও, নামাজ পড়ো। সাহাবী নামাজ পড়লেন, নবীকে ডাক দিয়া বললেন, নবীজি খাবারের ব্যবস্থা হয় নাই, রিজিকের ব্যবস্থা হয় নাই। নবীজি বললেন, আবার যাও নামাজ পড়ো। এইভাবে সাহাবী 8 রাকাত নামাজ আদায় করলেন। এবার নবীজি বললেন, যাও ঘরের ভিতরে চলে যাও। ওই সাহাবী যখন ঘরে চলে গেল, চলে যাওয়ার পরে অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার পুরানো চাক্কি, যেই চাক্কি দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল, ওই সাহাবী নামাজের বদৌলতে ঘরের ভিতরে গিয়া দেখি, ঘরের ভিতরে ওই সাহাবী গিয়া দেখে পুরানো সেই চাক্কিটা চলা শুরু হলো, আর ওই চাক্কি থেকে আটা বের হওয়া শুরু হয়ে যায়। ওই সাহাবী তার যতটুকু প্রয়োজন ছিল, পাত্র ছিল, পাত্র বুঝাই করলো আটার মাধ্যমে। মনে মনে চিন্তা করে ওই আটা কোত্থেকে আসতেছে উৎস তালাশ করার জন্য সাহাবী যখন সামনের দিকে অগ্রসর হলাম, উৎস তালাশ করতে যাইয়া একেবারে আটা পড়া বন্ধ হয়ে গেল, আটা আসা বন্ধ হয়ে গেল। উৎস তালাশ করতে গেছি, তার রিজিক বন্ধ হয়ে গেল, আটা আসা বন্ধ হয়ে গেল। নবীর কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবী, আল্লাহর শপথ, তুমি যদি ওই আটার উৎস তালাশ না করতে, কিয়ামত পর্যন্ত ওই চাক্কি থেকে আটা আসতে থাকতো। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দেন। 2 নাম্বার, এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব, কবরের জীবনে যখন চলে যাব, কবরটা বড় একা ঘর। যেই কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো সঙ্গী নাই, কবরের ভিতরে আমাকে একা থাকতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, ওয়া আযাবাল কবরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, নামাজের মাধ্যমে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক নামাজীদের কবরের আযাব দূর করে দেন। 3 নাম্বার, যারা নামাজ আদায় করে, ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক কারো আমলনামা ডান হাতে দান করবেন, কারো আমলনামা বাম হাতে দান করবেন। যাদের আমলনামাটা ডান হাতে দান করবেন তাদের কোনো খুশির সীমা থাকবে না, আর যাদের আমলনামা
বাম হাতে দান করবেন, তাদের দুঃখের কোনো সীমাও থাকবে না। আমলনামা যদি ডান হাতে হয় তাহলে ওই ব্যক্তিটা খুশি হয়ে যাবে। আমলনামা যদি বাম হাতে হয় ওই ব্যক্তিটা বড় পেরেশান হয়ে যাবে, ছুটাছুটি শুরু করে দিবে। যারা দুনিয়াতে নামাজ পড়েছিল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের আমলনামাটা ডান হাতে দান করবেন, তাদের খুশির কোনো সীমা সেদিন থাকবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যারা দুনিয়াতে নামাজ পড়েছিল 4 নাম্বার পুরস্কার হলো আলা সিরাতি কাল বারকি। যারা নামাজি তাদের 4 নাম্বার পুরস্কার নবী ডাক দিয়া বলেন ওয়ামুরু আলা সিরাতি কাল বারকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুল সিরাতের পুলটা বিদ্যুৎ আকারে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার নামাজিদের পুরস্কার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দিব না। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার রিজিকের ব্যবস্থা করেন, কবরের আযাব দূর করে দেন, আমলনামা ডান হাতে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুল সিরাতের পুলটা বিদ্যুৎ আকারে পার করে দেন, আর কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মেহমান আল্লাহ পাক বানায়া দেন।